জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা, জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা, জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা। ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার, ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার, ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার। বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার। মুখ জড়তা করো দূর, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর। আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন। রহিম রহমান গো আমার ওহে দয়াবান, রহিম রহমান গো আমার ওহে দয়াবান, রহিম রহমান গো আমার ওহে দয়াবান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমরা খেয়াল করি আমরা শিখতেছি সাকিনের ব্যবহার। আমাদের কোরআন শিক্ষার বিষয় 6টি। বিষয় কয়টি? বলেন। হরফ, হরকত, তানবিন, সাকিন। আমরা শিখতেছি সাকিনের ব্যবহার। আমরা গত ক্লাসে সাকিনের ব্যবহার 3 লাইন পড়ছিলাম। কয় লাইন? 3 লাইন। আজকে আমরা আবার পিছনে পড়া পড়ব, তারপর নতুন পাঠ শিখব ইনশাআল্লাহ। বলেন। সাকিনওয়ালা হরফ একবার পড়তে হয়, সাকিনওয়ালা হরফ একবার পড়তে হয়। আমি বুঝাচ্ছি যে হরফের উপরে সাকিন থাকে ওই হরফটা আমরা আমাদের মুখ থেকে একবার বের করব। কয়বার? একবার। বলেন। সাকিনওয়ালা হরফ একবার পড়তে হয়, সাকিনওয়ালা হরফ একবার পড়তে হয়। তাহার ডাইনের, তাহার ডাইনের হরফের, হরফের হরকতের সাথে, হরকতের সাথে একবার মিলাইয়া পড়তে হয়, একবার মিলাইয়া পড়তে হয়। বলেন। হামজা জবর আ, হামজা জবর আ, আ লাগবে লামের সাথে আল, আ লাগবে লামের সাথে আল। হা জবর হা, হা জবর হা, হা লাগবে মিমের সাথে হাম, হা লাগবে মিমের সাথে হাম। আলহাম, আলহাম। দাল পেশ দো, দাল পেশ দো। আলহামদু, 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 আলহামদু। নুন জবর না, নুন জবর না, না কি তার সাথে লাগবে? সাকিন আছে, সাকিনওয়ালা হরফ কয়বার পড়তে হয়? সাকিনওয়ালা হরফ একবার পড়তে হয়। নুন জবর না, নুন জবর না, না লাগবে তায়ের সাথে নাত, না লাগবে তায়ের সাথে নাত। র পেশ রু, র পেশ রু, রু কি কাফের সাথে লাগবে? লাগবে? সাকিন আছে? নাই। তাহলে রু লাগবে না কারো সাথে, রু, রু লাগবে না কারো সাথে, রু। নাত রু, নাত রু। কাফ পেশ কু, কাফ পেশ কু, কু কারো সাথে লাগবে? কু লাগবে না কারো সাথে, কু, কু লাগবে না কারো সাথে, কু।
নাতরুকু নাতরুকু মিম জের মি মি কে সায়ের সাথে লাগবে, তাহলে মি লাগবে কার সাথে? একবার মি লাগবে কার সাথে? সাটা নরম করে, মি লাগবে সায়ের সাথে মিস, লাম পেশ লো, লো কি কাফের সাথে লাগবে? সাকিন আছে কাফে নাই, লু লাগবে না কারো সাথে লু, মিস লু, কাফ পেশ কু, কু লাগবে কার সাথে? আরেকবার মিসলুকুম, মিসলুকুম, হামজা জবর আ, আকির ওয়ার সাথে লাগবে, সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? হামজা জবর আ, আ লাগবে কার সাথে? আরেকবার, মাশাআল্লাহ, আরেকবার, আ লাগবে রয়ের সাথে আর, সিন জবর সা, সা লাগবে কার সাথে? আরেকবার, আর সাল, এরপর আরেকবার, আর সালনা, ইয়া জবর ইয়া, ইয়া লাগবে জিমের সাথে ইয়াজ, ইয়া লাগবে কার সাথে? জিমে যদি সাকিন হয় কলকলা করতে হয়, কলকলার পাঁচ হরফ কফ ত বা জিম, আর যদি দাল হয় কফ ত বা জিম, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। ইয়াজ, আইন জবর আ, আ লাগবে কার সাথে? আরেকবার, মাশাআল্লাহ, আরেকবার, ইয়াজআল, ইয়াজআল, ইয়া জবর ইয়া, ইয়া কি দালের সাথে লাগবে? সাকিন ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? ইয়া জবর ইয়া, ইয়া লাগবে দালের সাথে ইয়াদ, ইয়াদ, দালে যদি কি হয়? দালে যদি সাকিন হয় আরেকবার, ইয়াদ, খ পেশ খু, ইয়াদ খু, এরপর আরেকবার, সবাই মিলে ইয়াদ খোলো, ইয়াদ খোলো। এই ছিল আমাদের পিছনে পড়া। কি পড়া? এখন আমরা নতুন পড়া শিখবো ইনশাআল্লাহ। সাকিনের ব্যবহার আজকে ইনশাআল্লাহ তাসদীদ আমরা শিখবো ইনশাআল্লাহ, এবং ব্যাকরণ আমরা পড়ব ইনশাআল্লাহ। আমাদের দুইটা ক্লাস যে হয় নাই, আজকে ইনশাআল্লাহ দুটোটা ইনশাআল্লাহ ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ আছে, আজকে একটু পুরো হিট হচ্ছে ইনশাআল্লাহ, ঠিক না? যে নতুন কোনো নিয়ম না, 4 নাম্বার লাইন হচ্ছে যে সাকিনে আরো কিছু উদাহরণ। বুঝতে পারছি আমরা কথা? যে সাকিনওয়ালা হরফ কয়বার পড়তে হয়? সাকিনওয়ালা হরফ ডানের না বামের সাথে? ডানের হরফের হরকতের সাথে। হরকত মনে আছে আমাদের? জবরজের পেশকে কি যেন বলা হয়? হরকত বলা হয়। হরকতের উচ্চারণ টেনে না তাড়াতাড়ি? ইয়া জবর ইয়া, ইয়া কি জালের সাথে লাগবে? ইয়া লাগবে জালের সাথে। ইয়াল, ওই যে সা হরফ ছিল নরম, জাল হরফটাও কি নরম জিহ্বার আগা থেকে, তাহলে ইয়া লাগবে জালের সাথে। ইয়াল,
হা কলকলা, ইয়া তো কলকলা নাই কিন্তু, মানে আমি নরম করে ফেললাম, কি করলাম, কোনো শক্তি প্রয়োগ হচ্ছে না, মানে লাগলো নরম সফট। ইয়া লাগবে জালের সাথে, ইয়াল ইয়াল, হা জবর হা, ইয়াল হা, বা পেশ বু, ইয়াল হাবু। এরপর তো আপনাদের পড়তে ইনশাআল্লাহ পুরোটা পারবেন ইনশাআল্লাহ। জি, মিম জবর মা, মা লাগবে কার সাথে, আরেকবার, মা লাগবে সিনের সাথে, মাস, চিকন চিকন, ওই যে বলছিলাম দাঁত ব্রাশ করে দাঁত লাগাই ফেলি না, মা লাগবে সিনের সাথে, মাস, আরেকবার, এরপর খজের না জিমজের, জিমের নিচে কয় নোক্তা, খয়ের নিচে কয় নোক্তা, নিচে না, খয়ের কোথায়, উপরে না নিচে, তাহলে এটা উপরে না নিচে, তাহলে এটা খ, আচ্ছা মনে রাখতে হবে। হ্যাঁ বলেন, জিমের নিচে এক নোক্তা, জিমের নিচে কয় নোক্তা, জিম জের জি, আরেকবার, সবাই মিলে দেখে দেখে, জি লাগবে দালের সাথে, জিদে জিদে, বলছিলাম কলকলার 5 হরফ, কয় হরফ, কফ ত বা জিম দাল, এই 5টার মধ্যে কফ আর ত ইস্তের হরফ মনে আছে আপনাদের, এই দুইটার কলকলা উপরের দিকে, কোন দিকে, উপরের দিকে, যেমন আক, আক কোন দিকে, উপরের দিকে, আর বাকি যে 3টা আছে বা জিম দাল, এই 3টার কলকলা কিছুটা একারের মতন, কিসের মতন, পুরো একার না, ওই যে আর বাংলা একারও শিকার আসে না, আকার একারের মতন। বলেন, জি লাগবে দালের সাথে, জিদ, দালে যদি কি হয়, আরেকবার, মসজিদ, মসজিদ, আরেকবার, হামজা জবর আ, আ লাগবে কার সাথে, আরেকবার, আরেকবার, হা জবর হা, পিছন থেকে, আরেকবার, আশহা, এরপর আরেকবার, আশহাদু, আশহাদু। এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমরা ওকে কালিমা শাহাদাত পড়ি না, অনেকে দেখবেন মা বোনেরা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা, সাধু পড়ে, কি পড়ে আপনারা খেয়াল করেন, বলে আশহাদু আল্লাহ, বলে আশহাদু, শব্দটা কি বলেন, আশহাদু, আশহাদু। তাহলে আমরা আজকে বাসায় যে আমাদের মা বোনদেরকে শিখিয়ে দেবো যে আশহাদু না, আশহাদু, মনে থাকবে ইনশাআল্লাহ। জি বলেন, আশহাদু, হামজা জের ই, ই লাগবে ফায়ের সাথে, ইফ, আরেকবার, আরেকবার, তা জবর তা, তা লাগবে কার সাথে, তা লাগবে হায়ের সাথে, তাহ, ওই যে বলছিলাম লম্বা গলা শুরু শব্দ মনে আছে, ফলকের মধ্যখান ঝাল খেলে ওইটা মনে আছে না, তাহলে তা লাগবে হায়ের সাথে, তাহ, ইফতাহ, আরেকবার, আরেকবার, তা জবর তা, তা লাগবে কফের সাথে, তাক, তা লাগবে কার সাথে, আরেকবার, কফে যদি কি হয়, কল, কফে যদি কি হয়, হা জবর হা, হা লাগবে কার সাথে, হা লাগবে রয়ের সাথে, হার। আপনি মনে করেন মিলাতে পারেননি, সমস্যা নেই, ওই 2-1 বার বলা হয় না, এই যখন বারবার বলা হবে ইনশাআল্লাহ হয়ে যাবে।
এদের চুপ না থাকা যে আমি পারছি না বই থাকি না, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, পড়তে থাকি। বলেন হা লাগবে রয়ের সাথে হর, তাকো হর, তাকো হর, ওয়াও জবর ওয়া। আচ্ছা, ওয়া কি আলিফ নামের সাথে লাগবে? বলছিলাম খালি হরফ পড়তে হয় না, খালি হরফ পড়তে হয় না, তবে একটা পড়তে হয় জবরে বামে খালি আলিফ। তাহলে এই অনুযায়ী পড়ার দরকার। প্রশ্নটা খেয়াল করি, আমি বলছি যে কোরআনে আমরা কোনো খালি হরফ উচ্চারণ করব না, তবে একটা পড়তে হয় জবরে বামে খালি আলিফ। তাইলে তো এখন জবরে বামে খালি আলিফ আছে না? তাহলে এই আলিফটা কেন আমরা বাদ দিলাম, ঠিক না, বা বাদ দিব আমি কেন দিব? তার কারণ হচ্ছে যে যদি আলিফের পর হরফে সাকিন অথবা তাসদিদ থাকে তখন ওই আলিফটাও বাদ। কথা বুঝতে পারছি আমরা? আমি আরেকবার কথাটা বলি, কোরআনের কোনো খালি হরফ আমরা পড়ব না, তো মাত্র একটা পড়তে হয় জবরে বামে খালি আলিফ, এবং ওই আলিফটাও পড়তে হবে না যদি আলিফের পরে হরফে সাকিন অথবা তাসদিদ থাকে। তাহলে এখানে আলিফ পড়ার পরে লামে কি সাকিন আছে? তাহলে আলিফটা পড়বো কি পড়বো না? বলেন ওয়াও জবর ওয়া, ওয়া লাগবে লামের সাথে ওয়াল, ওয়া লাগবে কার সাথে? ওয়া লাগবে কার সাথে? ফা জবর ফা, ফা লাগবে জিমের সাথে ফাজ, ফাজ। জিমে যদি কি হয়? ওয়াল ফাজ, ওয়াল ফাজ। র জের রি, রি। ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি। 5 নাম্বার হামজা